সহিংস হামলা, হুমকি এবং অত্যাচার মেনে নেওয়া হবে না। এ ধরনের হামলার বিরুদ্ধে আমরা সর্বদা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকের প্রতিবাদ কর্মসূচির শুরুতেই বক্তব্য প্রদান করবেন তাহমিদ আকবর, জাপানি ভাষা সংস্কৃতি বিভাগ, 20-21 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার সহযোদ্ধাগণ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে এখানে চরম উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়ে এখানে সমবেত হয়েছি। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন বিএনপি এবং ছাত্রদল কর্তৃক ধারাবাহিকভাবে নারীদের প্রতি সহিংস আচরণ করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা স্পষ্ট করতে চাই এবং সংশ্লিষ্ট সবাইকে স্পষ্টভাবে সতর্ক করে দিতে চাই। আপনাদেরকে আমরা দেখি আপনারা নারীদের অধিকার নিয়ে কথা বলেন, রাজনীতির মাঠে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির বুলি আওড়ান, অথচ আপনারাই একের পর এক সহিংস আচরণ করে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করার পথ সংকুচিত করেন, তাদেরকে দমিয়ে রাখেন। তাহলে নারীদের অধিকার নিয়ে আপনাদের দেওয়া জ্বালাময়ী বক্তব্যকে কি আমরা নির্বাচনের আগে শুধুই ফাঁকা আওয়াজ হিসেবে ধরে নেব? নিজের দলের কর্মীদের সন্ত্রাসমূলক আচরণ, সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে দলের কর্মীদের প্রতি আপনারা কোনো পদক্ষেপ তো নেনই না। এখানে আপনাদের কোনো ধরনের কোনো মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায় না। দায়িত্বশীল পর্যায় থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া তো দূরে থাক, আপনারা ক্ষমা পর্যন্ত চান না। এই ধরনের আচরণ আমরা আগে দেখেছি। ফ্যাসিবাদের রাষ্ট্রের আচরণ এই ধরনের আচরণ, পেশি শক্তি দেখিয়ে, ভয় দেখিয়ে আপনারা নারীদের অধিকার হরণ করতে চান, যা ফ্যাসিবাদের সুস্পষ্ট বৈশিষ্ট্য। এই ফ্যাসিবাদের পরিণতি কি হয় তা জানতে আমাদের খুব বেশি আগে যেতে হবে না। আমরা তাদেরকে ফ্যাসিবাদের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে দিতে চাই এবং স্পষ্টভাবে সতর্ক করতে চাই এই ধরনের নিপীড়নমূলক আচরণের প্রতি। আমরা অবিলম্বে নারী নির্যাতন এবং নারী নিপীড়নের বিরুদ্ধে যারা সংশ্লিষ্ট তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং রাজনীতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি নারীর প্রতি যে কোনো ধরনের অবমাননাকর আচরণ এবং তাদের প্রতি কোনো ধরনের নিপীড়নের প্রতি আমরা আমাদের কঠোর শাস্তি করার দাবি জানাচ্ছি এবং নারীর মর্যাদায় রক্ষায় আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। নারী নিপীড়কের ঠিকানা, নারী নিপীড়কের ঠিকানা, নারী নিপীড়ন বন্ধ করো, নারী নিপীড়ন বন্ধ করো, নারী নিপীড়কের ঠিকানা, নারী নিপীড়কের ঠিকানা। নারীর প্রতি হামলা কেন? নারীর প্রতি হামলা কেন? নারীর প্রতি হামলা কেন? নারীর প্রতি হামলা কেন? খুন ধর্ষণ শত শত, খুন ধর্ষণ শত শত। নারী নিপীড়ন বন্ধ করো, নারী নিপীড়কের ঠিকানা, নারী নিপীড়কের ঠিকানা। আমাদের মাঝে এবার কথা নিয়ে আসছেন সাবিকুল নাহার তাওয়ান্না, সভানেত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানবেন যে আমরা মাত্র 5 দিন পূর্বে একটি জরুরি সংবাদ সম্মেলন করেছিলাম সারা দেশে নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্তৃক নারীদের উপর হামলা, তাদের শারীরিক হেনস্থার বিষয়ে। আজকে আবারও 5 দিন পরে আমাদেরকে রাজু ভাস্কর্যে দাঁড়াতে হয়েছে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল কর্তৃক নারীদের নিপীড়নের প্রতিবাদ জানাতে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
মাত্র 5 দিন পূর্বেই আমরা বিএনপি কর্তৃক যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিস্তারিত বর্ণনা করেছিলাম, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিচার চেয়েছিলাম। কিন্তু মাত্র 5 দিনের মধ্যেই আমাদেরকে আবার প্রতিবাদ সমাবেশ ডাকতে হবে, আমাদেরকে আবার কথা বলতে হবে, সেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। আমরা সেদিন বিচার চেয়েছিলাম, আমরা সেদিন চেয়েছিলাম বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেয়া হোক না, আমরা কোনো ধরনের বার্তা পাইনি। আমরা হতাশ হয়েছি, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ঘরে বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে। তাদের এই আচরণ আমাদের এক ধরনের শঙ্কার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, আদৌ আমরা তাদের কাছে নিরাপদ কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন গত 31শে জানুয়ারি গাজীপুরে একজন মধ্যবয়সী নারীকে ছুরিকাঘাতে নিহত করা হয়েছে এবং গতকালই চট্টগ্রামে 7ম শ্রেণীর একজন ছাত্রীকে ছাত্রদলের কর্মীরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। যে ঘটনায় আমরা অত্যন্ত লজ্জিত, অত্যন্ত মর্মাহত। দেশের একটি সচেতন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের জনশক্তিরা যখন এহেন লজ্জাজনক কাজের সাথে জড়িত থাকে, একজন ছোট শিশুকে তারা যখন গণধর্ষণ করে, তখন তা পুরো নারী জাতির জন্য লজ্জা, তখন পুরো রাজনৈতিক দলের জন্য লজ্জা। এবং একই সাথে আমরা দেখেছি ভোলাতে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে তার স্বামীকে নির্যাতনের পরপর এসব ঘটনা আমাদের অত্যন্ত শঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরবর্তীতে কোন অবস্থায় আমরা যাব সেটা নিয়ে শঙ্কিত। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিএনপি কর্তৃক হিজাবি নিকাবি নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, হিজাবি নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে, নারীদেরকে বলা হচ্ছে তারা কেন ঘরের বাহিরে বের হয়েছে, নারীদেরকে বলা হচ্ছে তারা ঘরে বসে নামাজ কালাম পড়বে, তারা কেন বাইরে বের হবে। আমরা আমাদের অবস্থান থেকে শঙ্কা প্রকাশ করছি। আমরা যারা হিজাবি নিকাবি নারী আছি, আমরা যারা ইসলাম ধর্মের অনুসরণ করি, তাদের ব্যাপারে বিএনপির স্ট্যান্ড কি? যেহেতু তারা ইসলামপন্থী নারীদেরকে যখন তারা ঘর থেকে বের হয়েছে তাদের আক্রমণ করছে এবং বলছে তারা কেন ঘর থেকে বের হলো, সেক্ষেত্রে আমরা বিএনপির সুস্পষ্ট স্ট্যান্ড চাই। আপনারা নারীদের প্রতি কোন মনোভাব পোষণ করছেন? আপনারা কি নারীদেরকে ঘর থেকে বের হতে দিবেন? আপনারা কি নারীদেরকে হিজাব পরতে দিবেন? আপনারা কি নারীদেরকে নিকাব পরার স্বাধীনতা দিবেন? আপনারা কি নারীদেরকে নিরাপত্তা দিতে পারবেন? আপনারা কি নারীদেরকে রাজনৈতিক অধিকার দিতে পারবেন? আপনাদের যে সমস্ত আচরণ আমরা দেখছি, সেই সমস্ত আচরণে আমাদের মনক্ষুণ্ণ হচ্ছে, আমরা শঙ্কিত হচ্ছি। শুধু আমরাই নই, পুরো বাংলাদেশের নারী সমাজ অবাক হয়ে যাচ্ছে একের পর এক কি ধরনের ঘটনা ঘটছে। তাছাড়াও আমরা অত্যন্ত আশঙ্কাজনকভাবে খেয়াল করছি প্রশাসনও এখানে নির্বাক ভূমিকা পালন করছে। একের পর এক আমরা অভিযোগ করে যাচ্ছি, একের পর এক আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে লোকজন বলছে আপনারা কেন প্রতিবাদ করছেন না, আপনারা কেন কথা বলছেন না। আসলে আমরা কয়টা ঘটনা নিয়ে কথা বলবো? আসলে আমরা কতবার প্রতিবাদের জন্য গর্জে উঠবো? আমরা বারবার প্রতিবাদের জন্য গর্জে উঠছি, আমরা বারবার কথা বলছি, একটা ঘটনারও সুস্পষ্ট তদন্ত হতে দেখিনি, একটা ঘটনারও বিচার হতে দেখিনি, শুধুমাত্র গ্রেপ্তার করা পর্যন্তই সীমাবদ্ধ। গতকাল চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে চিহ্নিত দোষী ছিল 3 জন। তাহলে বাকি 2 জনকে কেন গ্রেপ্তার করা হলো না? যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আপনারা কি ধরনের শাস্তি দিবেন সেটাও এখনো জাতির সামনে স্পষ্ট নয়। প্রশাসনের এরূপ নির্বাক ভূমিকায় আমরা শঙ্কিত হচ্ছি। আপনারা কোনো ধরনের চাপের মধ্যে আছেন কিনা? আপনারা কেন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন? আপনারা কেন আপনাদের জায়গা থেকে বিচার করছেন না? এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে। আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্রদল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে, ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে, ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে।
তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। একই সাথে আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যখন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন, সেখানে আমরা বলছি গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা, গণভোটে হ্যাঁ মানে নারীর ন্যায্যতা, গণভোটে হ্যাঁ মানে নারীর রাজনৈতিক অধিকার। অপরদিকে আপনারাই নারীদেরকে অপমানিত করছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য নির্যাতন করে যাচ্ছেন যেসব নারীরা বের হচ্ছে। সুস্পষ্টভাবে আমরা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের আচরণে এই ধরনের দ্বিচারিতা কেন?